জেলিফিশ কাদা রয়েছে বলে দেখাতে পারছি না, কাদা কাদা মাখা এইসব। সেটা ধ্বংস হয়ে গিয়েছিল, তো সেটা এই জলের এখন সেই জলের তলা থেকে এইগুলো ভেসে ভেসে এখানে আসে। তো এইগুলো আদিম যুগের নিদর্শন। এইগুলো হচ্ছে তলার মাটি শক্ত, প্রচুর শক্ত। নমস্কার বন্ধুরা, আমি চন্দ্রিমা কিচেন কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজ আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে চলে এসেছি মাতলা নদীর পাড়ে। আওয়াজটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, কি বুঝতে পারছি না। খুব জোরে জোরে ঢেউ হচ্ছে, কারণ আমাদের এখন ফাল্গুন মাস এসে গেছে, তো মানে পড়ে গেছে। তো এখন থেকেই নদীতে শুরু হয়ে গেছে ঢেউ। এখন ভাটার সময়, তো প্রচুর ঢেউ হচ্ছে এই পাশে। আর ওই সাইডে দেখুন সবাই মাছ ধরছে, তিন চারজন মানুষ দেখতে পাচ্ছি নদীতে, সব মাছ ধরছে। একটু জুম করে দেখা, দেখুন সব মাছ ধরছে। আর এখন কি কাকা ইট নিয়ে আসলে? বলো কোথায় গেছিলে কাকা? হ্যাঁ, নদীতে চড়ে পড়ে থাকে না, মাছটা ধরছো না কাকা? তো দেখুন ওই পাশে সব জাল টাল টানা দিচ্ছে, মাছ পড়ছে, তো সেই কারণে হয়তো জাল টানছে সবাই। আর নদীতে বেশ ঢেউটা হচ্ছে, জোরে জোরে আওয়াজটাও হচ্ছে, আপনাদের একটু দেখাই এই পাশে। আর ওই যে ওনাকে দেখলেন, উনি হচ্ছে এই যে নদীর পাশে সব ইট টিট ভেসে আসে, তো মানে সাইডের যে পাইলিং করা থাকে সব ইটগুলো খুলে যায়, সেগুলো ভেসে মাছ পেয়েছো নাকি? সেইগুলো হচ্ছে তুলে তুলে নিয়ে আসছে। ওগুলো কি চরে পড়েছিল, ওই ইট নিয়ে আসলে নদীর চর দিয়ে? সব ভেসে জলের তোরে সব চলে আসে, তো জলের টানে, তো সেইগুলো নিয়ে আসছে। আর এখানে দেখুন আমরা যে সাইডটা দাঁড়িয়ে আছি, চারিদিকে সব এই যে মাটি খুলেছে, মানে এখানে থেকে সব কাঁকড়া বার করেছে। ওই যে ওই সাইড ধরে অনেকটা জায়গা, মানে এই সাইডেও রয়েছে দেখুন সব কাঁকড়ার গর্ত থেকে কাঁকড়া বার করেছে। আর ওরা কি সুন্দর জাল টানছে, কাদা তো, নাহলে আমরা ওই সাইডে একটু যেতাম, কারণ এখান থেকে একটা খাড়ি চলে গেছে, তো ওই পাশটা আর যাওয়া যাচ্ছে না। ওরা কি সুন্দর জাল টানছে দেখুন, তিনজনে মিলে। এমনি যে ফেলার যে জাল, এমনি অন্য কোনো জাল না, এমনি ফেলার জাল, সেই জাল টানছে। আর ওই পাশেও অনেকে মাছ ধরছে, অনেক দেখলে আপনারা বুঝতে পারবেন। এই ধার ধরে ওই পাড় ধরে সব মাছ ধরছে। আর নদীতেও যে দূরে সব নৌকা, মাছের নৌকাগুলো সব ওই যে সব মাছ ধরছে, সব যার ব্যস্ত। আপনাদের কাছে নিয়ে যেতে পারছি না, দূর থেকে দেখাচ্ছি, কারণ এখানে অনেকটা করে কাদা রয়েছে। তো চলুন আমরা একটু এই পাশটা ধরে যাই। তো আপনারা অনেকেই নদীর ভিডিও পছন্দ করেন, তো সেই কারণে মাঝে মাঝে আসে, আমাদেরও ঘোরা হয় আর আপনাদেরকেও দেখানো হয়, এই আর কি। আপনারা অনেকেই পছন্দ করেন। যাবো কোন সাইড থেকে? কাদা আছে, যাওয়া যাবে? ভালোই কাদা, যাওয়া ঘন জঙ্গলে ঘেরা প্রান্ত। তো আপনাদের দাদা রেডি হয়ে যাচ্ছে, দেখুন প্যান্ট ট্যান্ট গুটিয়ে নিচ্ছে, অনেকটা করে কাদা, এই যে পায়ে জুতো টুতো ঢুকে যাচ্ছে, খালি পা হতেই হবে, কিছু করার নেই। চলুন আমরা একটু ঘুরে আসি। নামি না বুঝলে তুই? হ্যাঁ, অনেকদিন নামি না, আগে প্রায় নামতাম, এখন আর অনেকদিন নামাও হয় না, কাদায় বেশি। অনেকদিনই কাদায় নামা হয় না। আগে প্রচুর মাছ কাঁকড়া ধরতাম, আর এখন আর টাইম হয়ে ওঠে না। কি বলুন তো, মেয়ে স্কুলে যায়, তো আর সকালের টাইমটা, তারপরে আপনার দাদা ডিউটিতে বেরিয়ে যায়, ওই জন্য টাইম হয়ে ওঠে না যে একটু যাবো মাছ কাঁকড়া ধরতে। এইটা শুকনো
কিছু গেউ গাছগুলো দেখো জঙ্গলটা, ছোট ছোট বাড়েনি, সুন্দর পরিবেশ তাই না? বেশ সুন্দর। এ বাবা আমি কোথায় চলে যাচ্ছি, এখানে তো কাদা। দেখো মাতলার ঢেউ অনেকদিন তো দেখানো হয়নি না। এই দেখো মাছ ভেসে উঠছে দেখো, এই দান। আরে দেখে যাও দেখে যাও। দাঁড়াও দেখ, এরা মাছ মরে আছে দেখো। ওই সাথে আপনি সেখানে আসো না। খুব একটা তলার মাটি শক্ত, প্রচুর শক্ত, প্রচুর তলার মাটি। এই পর্যন্ত করে কাদা আর সব শক্ত কিছু তলার মাটি। আর যে মাছ সব ধরে তো দেখুন, এই যে কাঁকড়া ট্যাংরা মাছ মরে পড়ে আছে এখানে দেখুন। এই যে পেট খুলে গেছে, হাত দাও, পা দিও না। না না পেট ফুলে না, কাঁকড়া ট্যাংরা দেখো শক্ত আছে, এখনো শক্ত আছে। তো দেখুন এই যে এই মাটি খুলেছে সব, এই যে ঝিনুকগুলো রয়েছে, শামুকগুলো, আর এই যে সেই জেলিফিশ, এই জেলির মতো, এই যে জেলিফিশ। দাও আমার কাদা পা, এই যে জেলিফিশ, এই যে দেখুন এই জেলির মতো আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে, এই হাতে করে নিয়ে। এই যে দেখেছেন, এটা হচ্ছে কি বলুন তো, জেলিফিশ। কাদা রয়েছে বলে দেখাতে পারছি না, কাদা মাখা। এই সময় নদীতে প্রচুর দেখা যাবে। আগের বছর আপনাদের দেখিয়েছিলাম, এর থেকে বড় সেটা ছিল। ভালো লাগে দেখতে, এই সাইডগুলো কি সুন্দর। জলেই ফেলে দিচ্ছি বলুন, ভেসে যাবে। এটাকে ফেলে দিই, আসবে একটু পরে। হাতটা ধুয়ে নিই। কি ঠান্ডা জল এখন, দারুণ জলটা। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর ঢেউটা হচ্ছে, আমাদের পা পুরো ধুয়ে গেল। কাদা ছিল, একটু কাদা নেই এখন, পা পুরো ধুয়ে নিয়ে চলে গেল। এই মাতলা তাহলে এই ফাল্গুন মাস, তাহলে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় কি হয় বলো? জ্যৈষ্ঠ মাসে প্রচুর হয় ঢেউ, আপনাদের এর আগেও দেখিয়েছি, আরো দেখাবো। আপনারা যারা দেখেননি তারা একটু দেখুন, খুব সুন্দর লাগে। আর নদীর পাশে আসতে তো দারুণই লাগে। ওরা তিনজন তো পুরো মাছ ধরে যায়, ভালোই মনে হয় মাছ পড়ছে, চিংড়ি মাছটা ভালো পড়ছে তো। এই বেশ ঢেউ আছে, আর কাদা গোলা জল তো, পরিষ্কার জলে মাছটা কম হয়, কিন্তু এই গোলা জলে বেশি হয় না মাছটা। হ্যাঁ মাছে ঘোলা জল, জলটা দেখুন ঘোলা মতন। এই জলে চিংড়ি মাছটা এবারে বেশি হচ্ছে তো, ওই কারণেই জলটা গুলিয়ে যায়। এই মেয়ের বার্থডে গেল না, সেই চিংড়ি মাছ বড় চাবা নিয়ে আসলাম, কত করে? 170 টাকা করে কেজি। 170 টাকা করে চিংড়ি মাছের কেজি, মানে চামড়া চিংড়ি যেটা বলে। মানে কত টাকা কম দাম, কত মাছ পেয়েছে বলো তো তাহলে? দারুণ লাগে বলুন, এরকম কি সুন্দর ঢেউ হচ্ছে পুরো।
এখন ভাটা বলে রোলিংটা কম আছে, যখন জ্বর হবে রোলিং বেশি হবে। দারুণ লাগছে কিন্তু। যাই হোক, অনেকদিন পরে আসলাম তো ওই জন্য আরো বেশি ভালো লাগছে। আরো আগে তো ঢেউ ছিল না, আর শীতকালের জন্য নদী পুরো ছিল শান্ত, আর এখন হয়ে গেছে অশান্ত, দুরন্ত, ঢেউ উত্তরে মাতাল মাতাল অবস্থা, বুঝেছেন? দারুণ লাগে কিন্তু দেখতে। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন, এরকম সুন্দর সুন্দর জায়গা। তো এই পাশটা তো আপনাদের দেখিয়ে দিলাম, মাতলা নদীর পার। আর আমাদের এখানে বিদ্যা মাতলা ছাড়া আর কি নদী আছে, আরেকটা আছে হোগল নদী, তো সেটা হচ্ছে বাসন্তীদেব। হিরোভাঙা আছে না? হ্যাঁ, হিরোভাঙা নদী সেটাও রয়েছে। তো এই কটাই নদী আমাদের এখানে, আমাদের সুন্দরবনে মানে আমাদের কাছাকাছি হয়। আর এছাড়া আরো দূরে দূরে আছে। তো আমরা তো কোথায় যাবো ওই ছেড়ে, বলুন? কোথাও গেলে হয়তো 1-2 দিন, এর বেশি তো না। এই দাঁড়া, কি সারা গাও কাদা হয়ে গেল। ইস, দেখো পুরো কাদা করে দিচ্ছে। সাদা কাটা, সাদা কাটা যাও না। না, সাঁতার কেউ কাটতে পারি না, যথেষ্ট ভালো সাঁতার কাটি। কত সাঁতার কাটতাম। যাই হোক, আর কি দেখাবো বলুন? আমরা একটু এনজয় করি, একটু ঢেউ হয়ে, একটু ঢেউয়ের মধ্যে দাঁড়িয়ে আছি। আর তারপরে যাব কাদা কেটে কেটে ওপরে উঠবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি নাকি না উপরে গিয়ে শেষ করবো? তা উপরে চলো, কাদা ঘাটে দেখি ভিডিওটা শেষ করি। কাদা কেটে কেটে চলুন চলুন যাওয়া যাক। চলো, আমি আগে যাই, কোথায় কাদা কম আছে। বাবা, এত খুব ভালো ছিলাম তো আমি যেখানে ছিলাম, ঠান্ডা ছিল গরমের মধ্যে। মাছটা নেবা? সত্যি তুমি এক একটা কথা বলে তো শুনলেও মানুষের হাসি পাবে। মাছ নিয়ে কি করবো বলুন? পচা মাছ নিয়ে। এত সুন্দর পাটা গুলো ধুয়ে দিল নদী, নদী তোমাকে পা ধুয়ে দিল, পা ধুতে হবে না। আবার তুমি কাদা কেটে কেটে যাচ্ছ, এবার তোমাকে কে পা ধুয়ে দেবে বল? এবারে তোমাকে কে পা ধুয়ে দেবে? তুমি এই জঙ্গলের মধ্যে তো কত ভালো লাগছে, দেখো তো। ওই চটটা চলে, চটটা খুব ভালো চট। দেখো না, উঠতে চড়ছে জানো। সত্যি ভালো লাগে নদীতে, নদীতে থাকতে সত্যি ভালো লাগে। যদি কুমির এসে ঠ্যাং ধরে টেনে নিয়ে যায় তো হয়ে যাবে, তখন ভালো লাগা, তখন ভালো লাগে। কুমিরের পেটে গিয়ে ভালো লাগা হবে। দেখো চটটা কত ভালো চট, খুব সুন্দর কিন্তু, একদম গাছগুলো এক লেভেলের। তো দেখুন, দারুণ লাগছে কিন্তু চটটা, এক লেভেলের গাছ। এখানে পিকনিকও খাওয়া যেতে পারে, পিকনিক করা যেতে পারে। সুন্দর না? খুব সুন্দর, সুন্দর লাগছে তাই না? তবে এখানে বাঘ আসবে না, কেন বললাম তো? এইটা পুরো জঙ্গলের পাশে লোকালয়, তো এখানে বাঘ নেই। তবে আসতে কতক্ষণ ওপারে জঙ্গল থেকে। দেখুন ছোট ছোট বানি গাছের, বানি গাছ বলছি, গেও গাছের জঙ্গল দেখেছেন? আরে আর গোড়াগুলো কিসে উঠছে বলো গুলো? আর এইগুলো তো সব শ্বাসমূল ঠেলে ঠেলে উঠেছে, তার মধ্যে নোনা ঘাস রয়েছে। কি সুন্দর এই ঘাসগুলো, এগুলো খুব ভালো লাগে। কি সুন্দর, দেখো এগুলো নিয়ে কিন্তু হেভি খেলা যায় বলো, মানে বাচ্চারা ভাত। কাকা আবার এসে গেছে, কাকার মাছটা মনে নেবে মনে হয়। ও শামুকে শামুক ফুটেছে একদম, সত্যি কথা রক্ত বেরিয়ে যাবে। এই যে চলো চালের মতো চাল। শেষ করো। কি জোরে লাগলো আমার, পাটা মনে হয় কেটেই গেছে। ঠিক আছে চলো, নিঘাত কেটেছে। হুম, যাই হোক, কাটলে আর কি করা যাবে বলুন?
এই কাকা চলে এসেছে দেখুন। কাকাও বাবা, কাকাও কি করতে আসলে? মাছ বসে বসে আছে নাকি? ওই দেখুন জাল পাচ্ছে, ওই জাল টানছে দেখুন। জাল টেনে টেনে আসছে কত দূর থেকে, ও ট্রেনে চলে যাচ্ছে আবার। মিন ধরছে। হ্যাঁ চলো। কি সুন্দর করে মিন ধরে। দেখো কি মাছ কিনেতে আসলে, ব্যাগ নিয়ে কিনেতে আসলে? মেনো মাছ ধরবে, ও মেনো মাছ ধরে দোন বড়শি ফেলবে, বুঝেছেন? তাহলে দোন বড়শি ফেলার জন্য কি ওই যে ওই যে জাল ফেলাচ্ছে মেনো মাছ, ওই যে বোটটায় জাল ফেলাচ্ছে, দেখিস ওই যে ড্রাম দিছে জাল ফেলছে। কত বোট নৌকা, ওই পাশেও কতগুলো নৌকা। শুধু এই জঙ্গলটা খুব ভালো লাগে, বিশ্বাস করো। ভালো লাগে খুব। ওই ছোট ছোট এগুলো কেন বড় হয় না গো? এই গাছের গোড়ায় মাটি নিয়ে দাও, গাছগুলো যাচ্ছে না, দেখো তুমি। ভালো লাগে দেখতে। চলুন আবার কাদা কেটে কেটে যাই। দেখুন জঙ্গলটা শুধু দেখুন। এই কাকা আইছে মশা পচা মাছটা নিতে, ট্রেন না পায়। হ্যাঁ গো, মানে কি বলুন তো, মনে হয় মাছটা আমরা ছিলাম তখন নিয়ে যেতে পারেনি, নিয়ে গিয়ে ওই যে সেই ফেলবে, ওই যে বড়শি ফেলবে, দোন বড়শি ফেলবে। খাবে না ওই মাছ, কেউ খায়? উফ, তোলো তোলো ধরে তোলো। বসি বড় বসি ঢুকে গেছে পায়ে, ধর তোলো না এটা। আমার পায়ের তলায় ঢুকেছে, কি বলুন তো, এই বসিটা ঢুকে গেছে পাতলা লাগো। হ্যাঁ এই তো বড়শি। এই দেখুন বসি দেখুন। কোনটা বলুন তো বড়শি? আপনারা দেখতে পাবেন না, আমি দেখাচ্ছি। এই যে বড়শি, এটা কিন্তু বড়শি। এটা হলো দাদার পায়ে ঢুকে গেছে এই বড়শিটা। তাও ওখানে কিন্তু এইগুলো আসে কোথা দিয়ে? আমি তো অবাক কাণ্ড হয়ে যাচ্ছে। আমি ভাঙাচোরাগুলো তো, এই দেখো সেই মাটির সেই চপটপ আছে দেখো, এই মাটির তলায় তৈরি হয়। এই দেখো এই দেখো, তাহলে কি টপ তৈরি হবে? এই দেখো তুমি। হ্যাঁ এইগুলো কোথা থেকে আসে বলুন তো? আমি তো মানে এর কোনো উৎসই দেখতে পাচ্ছি না। এগুলো কোথা থেকে আসছে এগুলো আপনারা বলুন? এত এত কোথা থেকে আসে এগুলো? তো কি কোথাও কি কুমোরপাড়া থেকে তৈরি হয় এগুলো এরকম আসে? এত শুধু এক জায়গায় না, অন্য বালিখালে একটা দ্বীপ আছে সেখানেও এগুলো আসে কোথার থেকে? কি সুন্দর দেখতে দেখুন, আগেকার পুরোনো দিনের এইসব জিনিসপত্র নিদর্শন। হয়তো পুরোনো দিনের কুমোরপাড়া, আমি তো আপনাদের এর আগে একটা ভিডিওতে বলেছিলাম কুমোরপাড়া হয়তো ধ্বংস হয়ে গিয়েছিল বা জলের তলায় তলিয়ে গিয়েছিল, মানে চলে গিয়েছিল, ধ্বংসই হয়ে গিয়েছিল। তো সেইগুলো দেখুন, মানে পুরোনোর জিনিস সেটা ধ্বংস হয়ে গিয়েছিল, তো সেটা এই জলের এখন সেই জলের তলা থেকে এইগুলো ভেসে ভেসে এখানে আসে। ঠিক আছে, কত আছে এখানে পোড়ামাটির জিনিস। এই একটা ওই পাশে দেখুন দ্বীপ হয়ে গেছে, লাল হয়ে গেছে, মানে ওখানে আর মাটি নেই। দেখো দেখো সব ছোট ছোট হাঁড়ি করা, দেখো এই দেখো, এই দেখো খুলি, দেখো কি সুন্দর সুন্দর। এই দেখো এইবারে তো এইগুলো আসছে, আগে তো এইগুলো আসেনি, তো এবারে সব এইগুলো আসছে। এই দেখো এগুলো কি? তোলো তোলো আরো তোলো, আরো আছে, ওই একটা আছে। এগুলো কি বলুন তো? আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এগুলো কোথা থেকে আসছে বা কি, বা এইরকম জিনিস আপনারা কোথাও দেখেছেন কি না, আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে বুঝতে পারবো যে এগুলো অ্যাকচুয়ালি কি জিনিস। মাটির তলা ঢুকে গেছে তো, বার করতে পারছি। এরকম অনেক আছে, ওই পাশেও রয়েছে, বুঝতে পারছি না। দেখুন এগুলো কি তৈরি হয় গো এগুলো থেকে? টপ গো, এগুলো ফুলের টপ। আগেকার টপ ছিল এগুলো। এগুলো জল টল খেতেও মনে হয়।
কি সুন্দর দেখুন এগুলো। আগেকার সেই বন মানুষ ছিল না, জঙ্গলে থাকতো। এগুলো এরকম ডিজাইন করতো ওরা। হ্যাঁ, দেখুন ডিজাইন করা গায়ে। এই নোড়াতে কি ক্ষয় হয় না, দেখো সব ওই ভাঙা, দেখুন আগা মাথা ওই ভাঙা। তো এইগুলো আদিম যুগের নিদর্শন। এইগুলো হচ্ছে ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল সেই কুমোরপাড়া থেকে, যে ধ্বংস হয়ে গিয়েছিল, যে আদিম যুগের যে কুমোরপাড়া, সেই ধ্বংস হয়ে যাওয়ার কারণে সেইগুলো এতদিন পরে, এত বছর পরে সেইগুলো হচ্ছে ভেসে ভেসে এখানে আসছে, যে এখানে একটা চারিদ্বীপ সৃষ্টি হচ্ছে। আপনাদেরকে তো এর আগে অনেক এই খোলা টোলা দেখেছি, কিন্তু এবারে দেখুন এইরকম সুন্দর সুন্দর টবের মতো, দেখুন কি সুন্দর। এখানে এই একটা, আগে একটা আপনাদের এইখানে দেখিয়ে নিয়ে আসলাম, এইখানে দেখুন এই যে এই দুটো, এই একটা, আরো অনেক রয়েছে, আমি তুলতে পারছি না। এই যে মাটির তলায় সব, এই যে এখানে ভর্তি পড়ে রয়েছে, অনেক রয়েছে, কিন্তু তুলতে পারছি না। ওই পাশেও দেখুন কত এসছে বেশি বেশি। তো ভিডিওটা এখানে এসেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর আরেকটা জিনিস, আমার ফেসবুক পেজটাকে অবশ্যই করে ফলো করে দেবেন। আমার ফেসবুক পেজের একই নাম, তিতান কিচেন উইথ ভিলেজ ফুড। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।